তাহলে রোজা রাখবে তারা, সিয়াম পালন করবে তারা যারা ঈমানওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। হাদিসের দিকে যদি আমরা তাকাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অত্র হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ঈমানের কথা উল্লেখ করেছেন। তার মানে সিয়াম পালন করার পূর্ব শর্ত হচ্ছে ঈমান। ঈমানওয়ালা যারা রমাদান মাসের সিয়াম পালন করবে তারা। তাহলে আমি প্রথম কথা আমার যেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে রমাদানের সিয়াম পালন করার পূর্ব শর্ত হচ্ছে ঈমানওয়ালা হওয়া, বিশুদ্ধ ঈমানের অধিকারী হওয়া। এখন অনেক হয়তো বলতে পারেন যে হুজুর, আজকে আপনি যে আলোচনা শুরু করেছেন এখানে তো বৌদ্ধ ধর্মের কেউ নেই, খ্রিস্টান ধর্মের কেউ নেই, হিন্দু ধর্মের কেউ নেই, ইহুদি এখানে কেউ নেই। আমরা যারা এখানে এসেছি প্রত্যেকেই আমরা ঈমানওয়ালা, প্রত্যেকেই আমরা ঈমানদার। অতএব আজকের আলোচনা এটা আমাদের জন্য নয়। এখানে আপনারা যারা বসে আছেন দয়া করে একটু আমার দিকে তাকান তো দেখি, এদিকে তাকান। আলোচনাটা এখানে বসে থাকার জন্য সামিয়ানা বানানো হয়নি, বসে থাকার জন্য বাহিরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এখানে আসার মানেই হচ্ছে আমরা মন দিয়ে আলোচনাটা শুনবো, গল্প করা যাবে না। গল্প করার জন্য বাহিরে অনেক সুন্দর জায়গা প্রস্তুত আছে। আমরা এখানে যারা বসে আছি আমরা আলোচনা শুনতে এসেছি, মন দিয়ে আলোচনা শ্রবণ করার দরকার আছে না নাই? দরকার আছে। একটু খেয়াল করেন, এই কথা সত্য, এখানে কোনো বৌদ্ধ ধর্মের ভাই নেই, খ্রিস্টান ধর্মের ভাই নেই, ইহুদি ধর্মের ভাই নেই, অন্য কোন ধর্মের লোকজন এখানে নেই। আমরা যারা আছি প্রত্যেকেই আমরা ইসলাম ধর্মের অনুসারী এবং ঈমানওয়ালা বলে আমরা দাবি করি। কিন্তু আমি একটু পরীক্ষা চালাই, তাহলে বুঝতে পারবো যে আমাদের ঈমানের হালতটা কি, ঈমানের অবস্থাটা কি। নাটোরে ডিসেম্বর মাসের 6 তারিখে কালবারা একটা পত্রিকা আছে, কালবারা একটা জাতীয় পত্রিকা তাদের পেজে একটা রিপোর্ট প্রতিবেদন প্রকাশ করেছে। নাটোরে একটা জায়গায় প্রতি বছর ডিসেম্বর মাসের 5 তারিখে বিশাল বড় একটা উৎসব হয়। উৎসবটা কি? শত শত নারী পুরুষ একটা জায়গায় চলে যায়, বিশাল বড় একটা বট গাছ, ওই বট গাছের নিচে নারীরা চলে যায়। কেন যায়? কোন নারীরা যায়? যেই সমস্ত নারীদের বিবাহের পরও 5-10 বছর চলে যায় কিন্তু বাচ্চা কাচ্চা হয় না, এই সমস্ত নারীরা দল বেঁধে বেঁধে একটা বট গাছের নিচে চলে যায়। ওই বট গাছের নিচে গিয়ে কেউ ওড়না বিছিয়ে বসে থাকে, কেউ চাদর বিছিয়ে বসে থাকে, কেউ কাপড় বিছিয়ে বসে থাকে বট গাছের নিচে। ওই বট গাছ থেকে যার ওড়না বা চাদরে ডালা বা পাতা পড়বে, যাত্রাতে পড়বে, ওই নারী বুঝে নিবে তার বাচ্চা হয়ে যাবে। ওই নারী বুঝে নিবে তার। কালবারা জাতীয় পত্রিকা ডিসেম্বর মাসের 6 তারিখ একটা প্রতিবেদন পেশ করেছে নাটোরে। শত শত নারী পুরুষ ওই জায়গায় যাচ্ছে, নারীরা বটগাছের নিচে গিয়ে বসে আছে। তারা বিশ্বাস করছে যে হ্যাঁ, এই বটগাছ থেকে ডালা বা পাতা বললে আমার সন্তান হবে, এটা বিশ্বাস করেই কিন্তু ওই জায়গায় যাচ্ছে। দুঃখের বিষয় হলো কি, শত শত নারী পুরুষ একজনও বৌদ্ধ ধর্মের নাই, একজনও খ্রিস্টান ধর্মের নাই, একজনও হিন্দু ধর্মের নাই, অন্য কোন ধর্মের মানুষ নাই। যত নারী পুরুষ ওই জায়গায় আসতেছে আর যাচ্ছে, প্রত্যেকটা নারী পুরুষ ইসলাম ধর্মের অনুসারী, আপনারা আমার মতো মুসলিম দাবিদার ফ্যামিলি। একজন মানুষের ভিতরে যদি ন্যূনতম ঈমান থাকে, আমি যখন বলেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার মানেই হচ্ছে আল্লাহ আমি স্বীকৃতি দিচ্ছি আপনি ছাড়া আমাকে সন্তান দেওয়ার ক্ষমতা কেউ রাখে না। আপনিই ছেলে দান করেন, আপনিই মেয়ে দান করেন, ছেলে মেয়ে আপনিই দেন, না দিলে আপনিই দেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাগুলো কালেমার ভিতরে আছে না নাই? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ বললেন আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকেরা ক্ষমতা আল্লাহ। তিনি যাকে ইচ্ছে করেন তাকে কন্যা সন্তান দেন, তিনি যাকে ইচ্ছে করেন তাকে পুত্র সন্তান দেন, তিনি যাকে ইচ্ছে করেন তাকে পুত্র দেন, কন্যাও দেন। আবার তিনি যাকে ইচ্ছে করেন পুত্র দেন না, কন্যাও দেন না। পরীক্ষা স্বরূপ ওই নারীকে আল্লাহই বান্দা বানিয়ে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে ইচ্ছাটা কার? আল্লাহ। এবার আপনারা বলেন, মেয়ে দিলে কে দেয়? ছেলে দিলে কে দেয়?
ছেলে মেয়ে উভয়টা দিলে কে দেয়? না দিলে কে দেয় না? লা ইলাহা, এই কথা অন্তরে জায়গা দিতে হবে। এখন আবার এই কালেমা অন্তরে থাকার পরেও যদি কেউ এই কথা বিশ্বাস করে যে হ্যাঁ এই বট গাছের নিচে গিয়ে বসে থাকলে ডালা বা পাতা বলে আমার বাচ্চা হয়ে যাবে, এই মানুষটা আর মুসলিম থাকতে পারবে না। আমাদের নরসিংদী একটা জায়গা আছে পুটিয়া বাজার, গত 2 বছর যাবত ওই মাহফিলটা আমরা করি। প্রথম বছর যখন আমি মাহফিলে গেলাম, যাওয়ার পরে ইয়াং জেনারেশন জিজ্ঞেস করলো যে ভাই কোন বিষয়ে আলোচনা করবেন? আমি বললাম একটু পারিবারিক জীবন নিয়ে কথা বলবো। আমাকে বললো আপনি একটু শিরকের উপরে আলোচনা করবেন। তা আমি জিজ্ঞেস করলাম বিশেষ কোন লক্ষ্য আছে? বলছে হ্যাঁ আছে। তো কি লক্ষ্য? বললো যে আমাদের এলাকায় এমন কিছু পীর সাহেবের আগমন ঘটছে, মহিলারা এখন এদের গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। আমার নরসিংদীর ঘটনা বলতেছি, মহিলারা এখন এদের গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। জিজ্ঞেস করলাম খায় কেন? বললো ধরেন কোন মেয়ের বিয়ে হয় না, ও পানি নিয়ে খাওয়া শুরু করছে। বিয়ের পরে বাচ্চা হয় না, পানি খাওয়া শুরু করছে। হয়তো শ্বশুর বাড়িতে শান্তি নাই, পানি খাওয়া শুরু করছে। পুরুষরাও মাঝে মাঝে খায়, কি নিয়তে খায়? ব্যবসায় বরকত নাই, পানি খায়। বিদেশ যাবে, পানি খায়। সামনে পরীক্ষা, পানি খায়। ভালো একটা বউ লাগবে, পানি খায়। প্রত্যেকটা মানুষ যত অসুবিধা আছে এগুলা দূর করার জন্য এই বেড়ার গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। মজার ব্যাপার কি, একজন হিন্দু ধর্মের নাই, একজনও বৌদ্ধ ধর্মের নাই, একজনও খ্রিস্টান ধর্মের নাই, সব আপনার আমার মতো ঈমানওয়ালা দাবিদার মুসলিম। এইবার আবার গেছি, এইবার যাওয়ার পরে মুরব্বী মুতাওয়াল্লি সাহেব আসছে, হেসে হেসে বলতেছে হুজুর গতবারের সাথে আরেকটা যোগ হয়েছে। তা আমি বললাম কি যোগ হয়েছে? এইবার মহিলারা গিয়ে পীর সাহেবদের সাথে কোলাকুলি শুরু করছে। পানিও বলে শুধু কাজ হয় না, কোলাকুলিও লাগবে। এবার আমার দিকে আপনারা তাকান, আমি ছোট্ট করে, আমি কিন্তু দলিলের চেয়ে বাস্তবতাটা সামনে আনতেছি বোঝানোর জন্য, আমার রেজাল্টটা ফিনিশিংটা আমি দেব। এই যে লাইটের দিকে তাকান, এই লাইটের নিচে এখন আলো আছে না অন্ধকার? বলেন একটু কষ্ট করে। আলো। আমরা যদি লাইটের সুইচটাকে অফ করে দেই, আলো থাকবে না অন্ধকার চলে আসবে? অন্ধকার আসতে কতদিন সময় লাগবে? 1 সেকেন্ড লাগবে, সাথে সাথে অন্ধকার চলে আসবে। আবার যদি আমরা লাইটের সুইচটাকে অন করে দেই, অন্ধকার থাকবে না, আলো চলে আসবে? আলো আসতে কতক্ষণ লাগবে? 1 সেকেন্ডও লাগবে। এই উদাহরণটা ভালো করে বুঝেন। তার মানে আলো এবং অন্ধকার একসাথে অবস্থান করে না। আলো আসতে অন্ধকার চলে যায়, অন্ধকার আসতে আলো চলে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শিরককে অন্ধকার বলেছেন, ঈমানকে তাওহীদকে আল্লাহ তাআলা নূর বলেছেন, আলো বলেছেন। তার মানে যে অন্তরে ঈমান থাকবে, তাওহীদ থাকবে, ওই অন্তরে শিরক নামক অন্ধকার থাকতে পারে না। যে অন্তরে ঈমান নামক তাওহীদ নামক আলো থাকবে, নূর থাকবে, ওই অন্তরে শিরক নামক অন্ধকার থাকতে পারে না, কুফর নামক অন্ধকার থাকতে পারে না। কারণ আলোর মধ্যে অন্ধকার প্রবেশ করলে ওই জায়গায় আলো আর থাকে। আমার অন্তরে ঈমান আছে, আমার অন্তরে আলো আছে। এখন আমার অন্তরে যদি আবার আমি শিরকি কোনো বিশ্বাস, কুফরি কোনো বিশ্বাস অন্তরে ঢুকাই, এই যে অন্ধকার অন্তরে ঢুকতে দেরি, অন্তর থেকে ঈমান নামক আলোটা চলে যেতে 1 সেকেন্ডও দেরি হয় না। তাহলে আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান ওয়ালা, অর্থাৎ তোমাদের অন্তরে যাদের ঈমান আছে, রোজা তোমাদের উপরে ফরজ, সিয়াম তোমাদের উপরে ফরজ। কারণ ঈমান ছাড়া কোন সিয়াম, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এইজন্য আপনারা বলেন তো, আগে ঈমান না আগে সিয়াম? আগে কি? আগে ঈমান না আগে নামাজ? আমার দিকে তাকান, এটা আমি প্রায় জায়গায় দিই। মুরব্বী চাচারা আমার দিকে তাকান, পিছনের যারা। আমি 1 লিখলাম, একের পর একটা শূন্য দিলাম, কত হলো? 10। আরেকটা দিলে কত হয়? এইভাবে একের পরে শূন্য দিতে দিতে আমি আমেরিকা পর্যন্ত চলে গেলাম। আমেরিকা পর্যন্ত গিয়ে মাহফিল কমিটিকে বললাম যে ভাই, আমি তো কালনি থেকে শূন্য দিতে দিতে এখন আমেরিকা পর্যন্ত চলে এসেছি, একটা কাজ করেন, দেখেন তো সংখ্যাটা কত দাঁড়ায়। মাহফিল কমিটি কম্পিউটার সামনে নিয়ে বসে গেল, কম্পিউটারে ক্লিক করলো, কম্পিউটার বলতেছে আমি দুঃখিত, একের পরে এত শূন্য দেওয়া হয়েছে আমি নিজেও ধরতে পারতেছি না সংখ্যাটা কত দাঁড়াইছে। মাহফিল কমিটি আমাকে ফোন করে বলল যে হুজুর আপনি তো শূন্য বেশি দিয়ে ফেলছেন, কম্পিউটার ফেল মারছে, ধরতে পারতেছে না, দয়া করে শূন্য কিছু কমান। আমি বললাম শূন্য কমানোর দরকার নাই, সামনে থেকে সংখ্যাটাকে মুছে দেন। ওনারা সংখ্যাটা মুছে দিল। আমি বললাম দেখেন তো কম্পিউটার কি বলে। এইবার কম্পিউটারে ক্লিক করছে, ক্লিক করার পরে কম্পিউটার বলতেছে রেজাল্ট কত। আমার উদাহরণটার ওজন বোঝার চেষ্টা করেন, আমার আজকের আলোচনার এই উদাহরণের ওজনটা বোঝার চেষ্টা করেন।
একটু আগে কম্পিউটার ধরতে পারে নাই সংখ্যাটা কত দাঁড়াইছে। যেই আমরা কোটি কোটি সৈন্যের আগে থেকে সংখ্যাটা মুছে দিলাম, এখন কোটি কোটি সৈন্যের আর কোনো দাম থাকলো। আপনি একের পর একটা সৈন্য দেন 10 হবে, তার মানে সংখ্যা ঠিক রেখে সৈন্য কম হলো দাম আছে না নাই? আর কোটি কোটি সৈন্যের আগে যদি সংখ্যা না থাকে এই সৈন্যের কোনো দাম। এই সংখ্যাটা হচ্ছে ঈমান। সংখ্যাটা কি? আর সৈন্যগুলো হলো সালাত, সিয়াম, যাকাত, হজ, উমরা, তাহাজ্জুদ, কুরবানি, বাবা মার খেদমত, স্বামীর খেদমত, জানাজার নামাজ, ঈদের নামাজ, এগুলো সব সৈন্যের ভূমিকা পালন করে। সংখ্যা ঠিক আছে তো সৈন্য কাজে আসবে, সংখ্যা ঠিক নাই পাহাড় পরিমাণ সৈন্য কাজে আসবে না। ঈমান ঠিক আছে আমল কম হলেও কাজে আসবে, যার ঈমান ঠিক নাই পাহাড় পরিমাণ আমল করলেও কাজে আসবে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। সবগুলো ধুলার করার নেই, আল্লাহ তাআলা উড়িয়ে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রমাদান মাসের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে ঈমানের প্রস্তুতি। রমাদান মাসের সবচেয়ে বড় প্রস্তুতি ঈমানের প্রস্তুতি। এই বাংলাদেশের হাজারো লক্ষ মুসলমান আছে। আমি যদিও কথাটা ভিন্নভাবে বলি, আমি বাংলাদেশে আজকে আমাদের মাহফিল হয়তো সিজনালি শেষ হবে। আমি যদি 100 মাহফিল করে থাকি, 95টা মাহফিল করেছি হানাফি অঙ্গনে, 95টা মাহফিল করেছি আমি হানাফি মাহফিলে। আল্লাহর কসম, প্রায় মাহফিলে আমি যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম, যদি জিজ্ঞেস করি যে ভাই কি করলে ঈমান চলে যায়, কি করলে ইসলাম থেকে মানুষ বের হয়ে যায়, আল্লাহর কসম প্রায় 99% মাহফিলে মানুষ জানেই না কি করলে ঈমান চলে যায়। 95%, অর্থাৎ 100 মাহফিল করলে 95টা মাহফিল করেছি আমি হানাফি মাহফিলে। আমি যখনই আলোচনা করেছি কি করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, 95% মানুষ জানেই না কি করলে ঈমান চলে যায়। এবার আমার দিকে খেয়াল করেন, আমি আমার আলোচনাটা একদিক থেকে গুছাইলাম, আরেক দিক থেকে একটু আমার দিকে তাকান। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের দেশের মানুষ আল্লাহর সাথে একেবারে অহরহ কুফরির সাথে জড়িত। একটু আমার দিকে তাকান। শুধুমাত্র এই যে সমস্ত শিরকের কথাগুলো আমি বললাম, এগুলো ঈমানের ক্ষতি করে এরকম না। শিরক ঈমানের ক্ষতি করে কোন দিক থেকে? আকীদার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, আদর্শের দিক থেকে, চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে যারা আল্লাহর সাথে শরীক করে এই শিরক তাদের ঈমানের ক্ষতি করে। আরেকটা হচ্ছে যারা কুফরি করে, বিশ্বাসের দিক থেকে যারা কুফরি করে ওদের ঈমান চলে যায়। আদর্শের দিক থেকে, চেতনার দিক থেকে, আকীদার দিক থেকে যারা আল্লাহর সাথে কুফরি করে তাদের ঈমান চলে যায়, তাদের মুসলমানিত্ব বাতিল হয়ে যায়। এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে কুফরি আবার কি? একটু আমার দিকে তাকান। আমরা আলোচনার সময় কম থাকার কারণে গুছিয়ে ফেলতেছি। এদিকে তাকান। এই যে কোরআন মাজিদ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম, কুফরিটা এইভাবে দেখাচ্ছে। এদিকে তাকান। কোরআনুল কারীমের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে এটা কুফরি। কোরআনুল কারীমের তথা ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে এটা কুফরি, তার ঈমান চলে যাবে, তার মুসলমানিত্ব বাতিল হয়ে যাবে। কোরআনের কোন বিধানের ব্যাপারে কেউ যদি আপত্তি করে এটা কুফরি, তার ঈমান চলে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। ইসলামের কোন বিধানের ব্যাপারে যদি কেউ বিরোধিতা করে তার ঈমান চলে যাবে, এটা কুফরি, মুসলমানিত্ব বাতিল হয়ে যাবে। ইসলামের কোন বিধানকে কেউ যদি অপ্রয়োজনীয় মনে করে, যদি বলে যে দরকার নাই, আর ঈমান চলে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। কোরআনের কোন বিধানকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান চলে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, কারণ এগুলা কুফরি। এগুলা কি? আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি মনে করেছো কোরআনের কিছু কিছু বিধানের প্রতি ঈমান রাখবা আর কিছু কিছু বিধান বা আয়াতকে অস্বীকার করবা? এরকম তাহলে মুমিন হওয়া যাবে? এদিকে তাকান। কাদিয়ানীদের নাম শুনছেন? কাদিয়ানীরা মুসলিম না কাফের? কেন কাফের? অনেকগুলো কারণের ক্ষেত্রে আমি একটা বলি। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না। খেয়াল করেন, অনেকগুলো কারণে একটা বলতেছি। তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে নাকি শেষ নবী। কি মানে না? মানে একটা শব্দ খাতামুন। খাতামুন মানে শেষ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবুয়ত রিসালাতের দরজা কিয়ামত পর্যন্ত স্টপ করে দিয়েছেন। আর ওরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঠিক আছে কিন্তু শেষ নবী না। নাউজুবিল্লাহ।
শব্দ অস্বীকার করার কারণে, খাতামুন শব্দ অস্বীকার করার কারণে কাদিয়ানীরা যে কাফের, গোটা দুনিয়ার মানুষ ইমানদার মুসলিম যারা তারা সবাই একমত, এতে কোনো সন্দেহ নেই। একটা শব্দ, কোরআনুল কারীমে 114টি সূরা আছে, কোরআনুল কারীম থেকে একটা শব্দ যদি কেউ অস্বীকার করে এই লোক মুসলিম থাকতে পারবে? এবার আমার দিকে খেয়াল করেন, এদিকে তাকান ভাইরা আমার, এদিকে। বাংলাদেশে বিগত 20-25 বছর এবং বর্তমান সময়ে একটা কথা আমি দেখতেছি, অনলাইনে পত্র পত্রিকায় মিডিয়াতে ঘুরতেছি। বাংলাদেশের অনেক জাতীয় বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, অনেক শিক্ষাবিদরা দেখি মাঝে মাঝে বলে রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলাম আলাদা জিনিস, রাষ্ট্র আলাদা জিনিস। এই কথা দেখি যে অনলাইন পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে অনেকে বলে, অনেক রাজনীতিবিদ, শিল্পপতি, বুদ্ধিজীবীরা এই কথা বলে। আমি সিফাত হাসান স্বীকার করে নিচ্ছি, ওনারা না জানার কারণে, না বুঝার কারণে হয়তো এই কথা বলে, আমরা এটাই ধরে নিলাম। না জানার কারণে, জ্ঞান না থাকার কারণে এই কথা বলে, এটা আমরা ধরে নিলাম। আমরা এখন জানার চেষ্টা করব রাষ্ট্রের সাথে কোরআনের কোন সম্পর্ক আছে কিনা, রাষ্ট্রের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে কিনা। যদি থাকে তাহলে তো আমাদেরকে সংশোধিত হতে হবে, যদি না থাকে ভিন্ন ব্যাপার। আমরা কোরআনকে এখন জিজ্ঞেস করবো, একটু দয়া করে আপনাদের দিকে তাকান, এটা কিন্তু ঈমানের ব্যাপার। কোরআনকে আমরা যদি জিজ্ঞেস করি যে কোরআন রাষ্ট্রের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে কিনা, অর্থাৎ রাষ্ট্র নিয়ে কোরআনে তোমাকে আল্লাহ তাআলা কিছু বলেছে কিনা বলো। আমি শুধু আয়াতগুলো বলতেছি, খেয়াল করেন। আল্লাহ তাআলা সূরা হাজ্জের মধ্যে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন, মুসলিমদের ভিতর থেকে যদি আল্লাহ তাআলা কাউকে রাষ্ট্রীয় জনপদ, রাষ্ট্রীয় ক্ষমতা, কোন জায়গায় যদি কর্তৃত্ব, রাষ্ট্রীয় পাওয়ার দান করেন, আল্লাহ তাআলার বক্তব্য হলো ওই জায়গায় 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠার কাজ করবে, যাকাত আদায়ের কাজ করবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে। এই আয়াত আল্লাহ তাআলা আমরা হুজুরদেরকে কেন্দ্র করে নাযিল করেন নাই, জনগণকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াত নাযিল করেন নাই। এই আয়াত আল্লাহ ইন্ডিকেট করেছেন যাদেরকে মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয় পাওয়ার দান করা হয়, ওরা ক্ষমতায় বসার পরে তাদের প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অন্যায় কাজে বাধা দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে এটা বলছে। এবার আমার দিকে তাকান, একজন ডিসি সাহেব, উনি বলছে রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নাই। ডিসি সাহেবের নাম হচ্ছে কথার কথা আব্দুর রহমান, কালনির ডিসি সাহেব আব্দুর রহমান। কথার কথা, আপনাদের কালনি এলাকায় একটা ছেলে চুরি করেছে। আমি 10 জন যুবক নিয়ে ওর হাতের কবজি কেটে রাখা, আমি মসজিদে গিয়ে শুকরিয়া আদায় করলাম, 2 রাকাত নামাজ পড়লাম। এই ছেলের বাবা মা থানার মধ্যে গিয়ে আমার বিরুদ্ধে মামলা করছে। ডিসি সাহেব আমারে ডাকাইলো, নিয়ে বললো যে হুজুর এই ছেলে চুরি করছে, ভালো কথা, আইন আছে, প্রশাসন আছে, আপনি কেন আইন নিজের হাতে তুলে নিলেন, আপনি তার হাত কাটেন কেন? আমি ডিসি সাহেবকে জিজ্ঞেস করলাম যে ডিসি সাহেব আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সালাত আদায় করেন? বলছে অবশ্যই পড়ি, 5 ওয়াক্ত সালাত অবশ্যই পড়ি। বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন ইচ্ছে করে সালাত ছেড়ে দেই নাই। এবার আমি কি বলছি শুনেন, আপনি নামাজ পড়েন কেন? আপনি 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন? আমি ওনারা জিজ্ঞেস করলাম। উনি হাতের মধ্যে কোরআন নিয়ে বলতেছে, হুজুর আপনি কি ব্যাক করলেন কি? এই যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পরতে পরতে 5 ওয়াক্ত সালাত আদায়ের কথা বলছে, আর আপনি জিজ্ঞেস আমি নামাজ পড়ি কেন? আল্লাহ কোরআনে বলছে সালাত পড়ার জন্য, আমি এই জন্য সালাত আদায় করি। আমি কোরআনটা টান দিয়ে নিয়ে বললাম, এই দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলছে চুরি করলে হোক সে নারী বা পুরুষ, তার হাত কেটে দাও। আপনি যে কোরআন দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওই কোরআন দিয়েই তো আমি হাত কেটে দিয়ে গেছি, আমার দোষ কি? আমার দোষ কি? আপনি যে কোরআন দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওই কোরআন দিয়েই তো আমি হাত কেটে রেখে আসলাম। যেই কোরআনে আল্লাহ তাআলা বলছে 5 ওয়াক্ত সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো, ওই কোরআনই আল্লাহ তাআলা বলছে চুরি করলে হাত কেটে দাও, হোক সে নারী বা পুরুষ। এবার ডিসি সাহেব বলতেছে, হুজুর আপনি তো পুরো পাগল, আপনি তো বেক্কর। আরে সালাত আদায়ের কথা তো আল্লাহ তাআলা ব্যক্তিগতভাবে সবাইকে পরতে বিভিন্ন জায়গায় বলছে। চুরি করলে হাত কেটে দাও, এটা তো জনগণ কাটবে না, এটা তো রাষ্ট্রের পক্ষ থেকে কাটা হবে। এইবার আমি কইলাম, তাইলে আপনি কি স্বীকার করেন যে রাষ্ট্রের কথা ইসলামে আছে? কয় হ্যাঁ, এটা তো দেখা যায় রাষ্ট্রের কথাবার্তা আছেই। তো
চুরি করলে হাত কাটো, আল্লাহর নির্দেশ, জনগণ কাটবে না, রাষ্ট্রের পক্ষ থেকে এটা কাটা হবে, বাস্তবায়ন করা হবে। নেশা করলে 80টি ব্যত্রাঘাত করে, জনগণ করবে না, রাষ্ট্রের পক্ষ থেকে করা হবে। ডাকাতি করলে শুলে চড়াও, জনগণ করবে না, রাষ্ট্রের পক্ষ থেকে করা হবে। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বলছে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাকার নারী এবং পুরুষ 100 ব্যত্রাঘাত করো, দেশান্তর করো, পাথর নিক্ষেপ করো, জনগণ করবে না, রাষ্ট্র করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কাতলাল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। খুনি যারা, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে মেরে ফেলতে হবে, এটা জনগণ করবে না, রাষ্ট্র করবে। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, চুরি করলে হাত কাটো, এই নির্দেশ কোরআনে আছে না নাই? বাস্তবায়ন জনগণ করবে না, রাষ্ট্র করবে? নেশা করলে 80টা ব্যত্রাঘাত করো, এই নির্দেশ ইসলামে আছে না নাই? বাস্তবায়ন কে করবে, জনগণ না রাষ্ট্র? ডাকাতি করলে শুলে চড়াও, বাস্তবায়ন কে করবে, জনগণ না রাষ্ট্র? নেশার বিধান বাস্তবায়ন কে করবে, জনগণ না রাষ্ট্র? খুনিদের বিচার জনগণ করবে না, রাষ্ট্র? এবার আরেকটু তাকান, আল্লাহ বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছে মুসলিম রাষ্ট্রে, মুসলিম জনপদে বিচার হবে কোরআন দিয়া। তার মানে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, সুপ্রিম কোর্টে বিচার হবে কোরআন দিয়া, হাই কোর্টে বিচার হবে কোরআন দিয়া, রাজকোর্টে বিচার হবে কোরআন দিয়া। আল্লাহ বললেন কোরআন দিয়ে বিচার হোক, এটা যারা চায় না, কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এটা যারা চায় না, যারা বিরোধিতা করবে, আপত্তি করবে, আল্লাহ বলছে তারা কাফের, আল্লাহ বলছে তারা জালেম, আল্লাহ বলছে তারা ফাসিক। সিফাত হাসান হলো কাফের, আপনি হলো কাফের, একেবারে পিছায় যদি হয়, আল্লাহ বলছে সে কাফের, সে জালেম, সে ফাসিক। কোরআন দিয়ে বিচার হবে, তোমার সমস্যা করে, তুমি আপত্তি করো কেন? আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা হবে। যেই কোরআনে আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, ওই কোরআনই আল্লাহ তাআলা বলছে চুরির বিচার কোরআন দিয়ে করো, জেনার বিচার কোরআন দিয়ে করো, দুর্নীতির বিচার কোরআন দিয়ে করো, চাঁদাবাজির বিচার কোরআন দিয়ে করো, সন্ত্রাসের বিচার কোরআন দিয়ে করো, জালেমদের বিচার কোরআন দিয়ে করো, জেনাকারদের বিচার কোরআন দিয়ে করো, নেশাখোরদের বিচার কোরআন দিয়ে করো। কোরআন আমাদের কাছে আছে, কিন্তু বিচার হয় কি দিয়ে? কি কোরআন দিয়ে বিচার হয়? আজকে 53-54 বছর যাবত বাংলাদেশ, এই 53-54 বছরের ভিতরে বাংলাদেশে সালাতের আয়াতের উপরে কম বেশি আমল হয়, যাকাতের আয়াতের উপর আমল হয়, হজ্জের আয়াতের উপর আমল হয়, হালাল খাওয়ার উপরে আয়াতের উপর আমল হয়, বাবা মার খেদমতের আয়াতের উপর আমল হয়, শত শত আয়াতের উপরে বাংলার জমিনে আমল হয়। কিন্তু কোরআন দিয়ে বিচার করো, এই আয়াতগুলো এতিমের মতো কোরআনে পড়ে আছে, ধরার খবর নাই, বাস্তবায়নের কোনো লক্ষ্য আমাদের নেই। কবে হবে? আর শোনেন, আমার দিকে তাকান, ডিসেম্বর মাসের 18 তারিখে শরীয়তপুরে আমি একটা মাহফিল করলাম। পদ্মা সেতুতে উঠবো, গাড়ির 3 জন যুবক বলতেছে ভাই চলেন একটা ছবি উঠে। আমি বললাম যে পুলিশ দেখতে দেওয়ার সমস্যা হবে, তো এত রাত্রে পুলিশ কই থেকে আসবে? তা আমরা গাড়ি থেকে নাইমা পোস্টুস ধরে মোটামুটি একটু রেডি হয়েছি, ছবি উঠাবো। যখন রেডি হয়েছি ছবি উঠাবো, পোস্ট ধরছি, এই মুহূর্তে ডান দিক থেকে বলতেছে পুলিশ ডাক দিছে আর কি, কিসের আর ছবি উঠাবো, তাড়াতাড়ি গাড়িতে উঠা গালি আল্লাহু আকবার। গাড়িতে উঠে সাথে সাথে আমার ব্রেনে একটা চিন্তা ঢুকলো যে আল্লাহ, এই পদ্মা সেতুতে ছবি উঠানো, এটা যুবকদের বাংলাদেশের সবচেয়ে আগ্রহের জায়গা। যেই দেশে যুবকরা ছবি তুলতে গিয়ে মানুষের শরীর সাথে ডইলা যায়, পদ্মা সেতুতে ছবি উঠাই তো এটা হয় কেমনে? শুধু আইনের কারণে পারে না। যদি বলা হয় যে আজকে রাত্র থেকে পদ্মা সেতুতে ছবি উঠাইলে কোনো সমস্যা নাই, এত পরিমাণ মানুষ যাবে, আমার মনে হয় সেতু ভাঙা বলবে। আপনি বলে দেখেন শুধু। আমি গাড়িতে বসে চিন্তা করলাম যে আল্লাহ, ছোট্ট একটা আইনের কারণে পদ্মা সেতুটা কি পরিমাণ নিরাপদ, কেউ দাঁড়ায় না, ছবি ওঠার সাহস করে না, কত সুন্দর নিরাপদ সেতুটা থাকে। তখন আমি চিন্তা করলাম যে আল্লাহ, আপনি কোরআনে অন্যায়ের বিরুদ্ধে যে আইনগুলো দিয়ে রাখছেন, এই আইনগুলো যদি বাংলাদেশের মাটিতে এরকম বাস্তবায়ন থাকতো, পদ্মা সেতুর মতো বাংলাদেশটা নিরাপদ থাকতো। শুধু ওয়াজ দেয়া দুর্নীতি বন্ধ হবে না, শুধু ওয়াজ দেয়া চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ হবে না, শুধু ওয়াজ দেয়া খুনাখুনি বন্ধ হবে না, শুধু ওয়াজ দেয়া জুলুম বন্ধ হবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ সারাকাত ফাতিমা বিনত মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দিব। চোরের হাত কাটার বিধান শুধু চোরদের জন্য ছিল না, ভালো মানুষের জন্য ছিল।
আজকে আমাদের জমিনে চুরি হয়, ডাকাতি হয়, দুর্নীতি হয়, সন্ত্রাস, চাঁদাবাজ সব হয়, কিন্তু আমরা মনে করি সব ওয়াশ করে ভালো করে ফেলবো। আরে ভাই, আপনারা যারা ওয়াশ শুনতে আসছেন, এখানে নেশাখোর আসে নাই, চাঁদাবাজ আসে নাই, সন্ত্রাস আসে নাই, দুর্নীতিবাজ এখানে আসে নাই। যারা এগুলো করে ওরা ওয়াজই নেই, ওরা আমাদের ওয়াশ শুনতে আসে না। এই জন্য অন্যায়ের বিরুদ্ধে কোরআন সুন্নাহর আইনগুলো বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এগুলো বাস্তবায়ন করার জন্য সম্মিলিতভাবে চেষ্টা করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এজন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, ইসলামের কোন বিধান নিয়ে আপত্তি করবেন না, করলে ঈমান চলে যাবে। ঘৃণা করবেন না, করলে ঈমান চলে যাবে। বিরোধিতা করবেন না, ঈমান চলে যাবে। খবরদার অস্বীকার করা যাবে না। সর্বশেষ একটা আয়াত বলে বক্তব্য শেষ করে দিব, 3 মিনিট, আমার দিকে তাকান। আল্লাহ বলছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে পারস্পরিক মানুষকে সহযোগিতা করো, অন্যায় কাজে পারস্পরিক কাউকে সহযোগিতা করবে না। এই যে এই কর্নারের দিকে দেখান, এই যে এই কর্নারে কথার কথা, এটা বোঝানোর জন্য অনুবাদটা আমি আমার মতো করে করতেছি আর কি। হাসর মাঠে আপনি গিয়ে দেখবেন যে আপনার আমলনামায় রাস্তার এক গাড়ি ইট চুরি, এটা আপনার আমলনামায় উঠে আছে। আপনি বলছেন, আল্লাহ, আমার জীবনে এক গাড়ি ইট তো দূরের কথা, আমি একটা ইটও চুরি করি না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তুমি ইট চুরি করো না, এই কথা সত্য, কিন্তু এমন ব্যক্তিকে তুমি সমর্থন করছো, তুমি জানো এই লোকটা ক্ষমতায় গেলে ইট চুরি করবে, তুমি জানো, অভিজ্ঞতা আছে, জানার পরেও তুমি তার সমর্থন করছো। এই জন্য সে ক্ষমতায় গিয়ে ইট চুরি করে যেই গুণা কামাইছে, তুমি তার সমর্থন করে সেই গুণা কামাইছো। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিন শাইয়া, নবী বলছে এতে কারো গুনাহের কমতি হবে না। শেষ উদাহরণ আমি আপনারে বলছি, এই ভাই নাম কি জানি, চশমাওয়ালা ভাইটা কি নাম? আতাউর রহমান। আতাউর রহমান ভাইকে বললাম, আতাউর ভাই চলেন, কালনি আব্দুর রহমান সাহেবের বাড়িতে দারুণ একটা পেয়ারা গাছ আছে, অনেক পেয়ারা ধরছে, আজকে রাতে চুরি করবো। উনি কইতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, পেয়ারা আমার চুরি করে কেন, আমি যাবো না। আমি বলছি, ভাই আপনার চুরি করার দরকার নেই, চুরি তো আমি করবো, আপনি শুধু লাইট নিয়ে নিচে দাঁড়ায় গেলে একটু পাহারা দিবেন কেউ আসে কিনা। উনি বলতেছে, এইটা অসুবিধা নাই, ঠিক আছে, কিন্তু আমি চুরি করতে পারবো না। বলছে, আপনার চুরি করার দরকার নেই। নিয়ে আমি চুরি করলাম, 2টা পেয়ারা আনলাম, একটা আইনা ওনার একটা দিলাম, আমি একটা খাবো। আমি বললাম, ভাই আপনি একটা খান, আমি খাই, মিলা জিলা খাই। উনি কইতেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, আমি চুরি পেয়ারা খাইতে পারবো। উনি একটা পেয়ারা খায় না। হাসরের মাঠে উনি গিয়ে দেখবে ওনার আমলনামায় পেয়ারা চুরির গুণা উঠে রাখছে। আল্লাহ বলছে, আল্লাহ, পেয়ারা তো আমি চুরি করি নাই, চুরি তো সিফাত হুজুর করছিল। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, সিফাত হুজুর পেয়ারা চুরি করছে, এই কথা সত্য, তুমি চুরি করো নাই, কিন্তু সিফাত হুজুর পেয়ারা চুরি করতে গেছে, এটা জান্নাত শূন্য সজ্ঞানে তুমি পাহারা দিছো। অতএব উনি চুরি করে যে গুনাহ কামাইছে, খাইয়া যে গুনাহ কামাইছে, তুমি পাহারা দিয়ে সমান গুনাহ কামাইছো। সাবধান, সাবধান, অপরাধী কোন ব্যক্তিকে সহযোগিতা করা যাবে না, পাপী কোন ব্যক্তিকে সহযোগিতা করা যাবে না। যেই ব্যক্তিরা সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, খুনাখুনি, যে সমস্ত ব্যক্তিরা সমাজে প্রতিষ্ঠিত করে, আপনি জানেন যে এই সমস্ত ব্যক্তিরা সমাজে পাপ কাজ প্রতিষ্ঠিত করে, খবরদার, খবরদার, এরকম কোন ব্যক্তির সাথে থাকা যাবে, এরকম কোন ব্যক্তিকে সহযোগিতা করা যাবে। আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ যেখানে আছে, আমরা মিলেমিশে একসাথে চলবো। আমরা ভাই ভাই, আমাদের মধ্যে ত্রুটি থাকতে পারে, আকীদায় গলদ থাকতে পারে, আমলে ত্রুটি থাকতে পারে, তারপরে তো ভাই আমরা ভাই ভাই, আমরা দিনের কাছাকাছি, আমরা মিলেমিশে চলার চেষ্টা করব। একজন লোক 3 ওয়াক্ত নামাজ পড়ে, আরেকজন লোক পড়েই না, ভালো কোনটা বলতো? যে 3 ওয়াক্ত পড়ে অন্তত যে পড়ে না, তার চাইতেও তো ভালো। এই জন্য আমরা যারা দাড়ি টুপিওয়ালা, আমরা যারা ইসলাম মানার চেষ্টা করি, আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করি, তাওহীদ প্রতিষ্ঠার জন্য, সুন্নাহ প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করি, আমরা কাছাকাছি থাকবো, আমরা মিলেমিশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব, সুন্নাহ প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমরা মিলেমিশে চেষ্টা করব। আমাদের ভুল ভ্রান্তিগুলো আমরা পারস্পরিক সংশোধন করার চেষ্টা করব, কিন্তু দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস কাউকে সমর্থন করা যাবে, সহযোগিতা করা যাবে। খবরদার, যারা ইসলামকে ঘৃণা করে, যারা এই কথা বলে ইসলাম আর রাষ্ট্র আলাদা জিনিস, এরকম কোন ব্যক্তিকে সমর্থন করা যাবে না। ইসলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার উপরে কত আয়াত নাযিল করেছেন। কেউ যদি বলে রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নাই, আমার দিকে, রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নাই, 5টা শব্দ, 5টা শব্দের সমন্বয়ে একটা বাক্য গঠিত হয়েছে, রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নাই। এই বাক্যটা কেউ যদি বলে এবং বিশ্বাস করে, আল্লাহর কসম
ওই ব্যক্তি ইমানদার থাকতে পারবে না। কারণ একটা বাক্যের কারণে কোরআনের কয়েক শত আয়াতকে অস্বীকার করা হচ্ছে। কাদিয়ানীরা একটা শব্দ অস্বীকার করলে যদি কাফের হয়, আর আমার একটা কথার কারণে কত শত আয়াতকে আমি আর আপনি অস্বীকার করতেছি। অতএব কুফরি, শিরক এগুলাকে ইমানের জায়গা দেওয়া যাবে না, অন্তরের জায়গা দেওয়া যাবে না। কারণ কুফর এবং শিরক ইমানের ক্ষতি করে, কুফর এবং শিরক মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুফর মুক্ত, শিরক মুক্ত, নেফাক মুক্ত ঈমান গঠন করার তৌফিক দান করুন। ঈমানের গুরুত্ব বুঝে আমরা আমলগুলো যাতে করতে পারি, আগে ঈমানকে ঠিক করে আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। যারা আয়োজন করেছেন, আমাদেরকে দাওয়াত করেছেন, আপনাদের সবার শুকরিয়া আদায় করি। আপনাদের কয়টা বলো? আজানের 10 মিনিট আছে, আর আমি ভাবছি যে আজান দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। শুনেন, তাহলে আমরা দ্বিতীয় বাক্য নিয়ে কথা বলি, আজানের আরো সময় আছে। দ্বিতীয় বাক্য হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছেন। গতকালকে কুমিল্লাতে এক মাহফিল করলাম, তো মাহফিলটা ছিল মূলত একটা মাজারের মাহফিল, মানে একটা ব্যক্তির নামে মাজার। এখানে প্রচুর গান বাজনা হতো। ইয়াং জেনারেশন এটাকে পরিবর্তন করেছে মাহফিল দিয়ে। গতকালকে ওই মাহফিলে আমি জিজ্ঞেস করলাম সিয়াম মানে কি বলেন তো দেখি। একেবারে এক বাক্যে মঞ্চ থেকে শুরু করে নিচে সবাই বলছে হুজুর সিয়াম মানে রোজা। সিয়াম মানে কি? রোজা। আমাদের দেশের মানুষ সিয়াম মানে কি এটা বুঝে না। পরে আমি বললাম যে ভাই দেখেন, সিয়াম মানে রোজা, এটা বাহ্যিক। মানে রোজা বলতে আমরা যা বুঝি, সিয়াম বলতে বাংলাদেশে তাই বুঝি। মানে যেটা কদু হেটাই লাউ, যেটা লাউ ওইটাই কদু আমরা বুঝি। বাংলাদেশে সিয়াম মানে আমরা রোজাকেই বুঝি, রোজা মানে সিয়ামকেই বুঝি। যদি বাহ্যিক ভাবে, শাব্দিক ভাবে অর্থের কিছুটা পার্থক্য আছে। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। সিয়াম মানে কি ভাই? বিরত থাকা। মনে রাখবেন, শুধু সাহারি খাওয়া, পানাহার থেকে বিরত থাকা, হালাল স্ত্রী থেকে বিরত থাকার মানে রোজা নয়। ফিকহের কিতাবে এই সংজ্ঞাটা আমরা মনে করি এটা ভুল একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, পরিপূর্ণ সংজ্ঞাটা হয় না। সাহারি খাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রীর সম্ভোগ থেকে বিরত থাকার নাম সিয়াম, এতটুকু বলা হয়েছে না। সাহারি খাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, স্ত্রীর সম্ভোগ এবং যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সাহারি খাইছে। সাহারি খাওয়ার পরে রবিন খাটের মধ্যে গিয়ে শুয়া পিঙ্কিরে মেসেজ করছে, হাই পিঙ্কি, কি করো? পিঙ্কি রিপ্লাই দিচ্ছে, হাই বাবু, সাহারি খাইছি, তুমি খাইছো নি? রবিন বলল যে হ্যাঁ আমিও সেহরি খেয়েছি, সাহারি খেয়েছি, আলহামদুলিল্লাহ। পিঙ্কি আর রবিন 10-15 মিনিট মেসেঞ্জারে চ্যাটিং করলো, খোঁজখবর নিল, প্রেম ভালোবাসা নিবেদন করলো, আজান হয়ে গেল। এইবার রবিন পিঙ্কিকে বলল যে এই আমি নামাজটা পড়ে আসি, তুমিও নামাজটা পড়ে এসে আরেকটু চ্যাটিং করে আমরা ঘুমাবো। ফজরের নামাজ আদায় করে এসে পিঙ্কিও নামাজ পড়লো, রবিনও নামাজ পড়লো। ফজরের নামাজের পরে আবার আধা ঘন্টা পিঙ্কি আর রবিন ফেসবুকে মেসেঞ্জারে চ্যাটিং করে এরপরে ঘুমাইতে গেল। রবিনও মনে করছে আমি সিয়াম রাখছি, পিঙ্কিও মনে করছে আমি সিয়াম রাখছি। আল্লাহ নবী বলছে সিয়াম মানে বিরত থাকা। যেই সিয়াম, যেই সাহারি খাওয়া হারাম থেকে তোমাকে বিরত রাখাইতে পারলো না, এই রোজা আল্লাহর কাছে কবুল হবে? সিয়াম মানে বিরত থাকা। কেমন সিয়াম রাখলা? আপনি কেমন রোজা রাখলেন? কি কারণে আপনি সাহারি খাইলেন? পিঙ্কি থেকে আপনার রোজা আপনারা বিরত রাখতে পারলো না, এই রোজা আপনারা জান্নাতে নিব কেন? ফজরের নামাজের পরে সাহারি খাওয়ার পরে জামাতে নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো। ভদ্রলোকের দাড়ি অনেক লম্বা। 9টার সময় ঘুম থেকে উঠে অফিসে চলে গেল। তিনি সরকারি জব করেন। 10টার সময় তিনি অফিস শুরু করলেন। অফিসটা এত গুছানো, সামনে কোরআন রেখে দিয়ে মনে হয় যেন একটা পুরো রমাদান মাস একটা পরিবেশ। 10টা থেকে অফিস শুরু হয়েছে, 4টা পর্যন্ত, বিকেল 4টা পর্যন্ত ভদ্রলোক অফিস করছে। ঘুষ ছাড়া একটা কামও করে না। তিনি তো মনে করতেছে আমি রোজাদার। সবাই মনে করতেছে সুবহানাল্লাহ, যেই লম্বা দাড়ি, এরপরে কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, ঘুষ ছাড়া কোনো কলমই চলে না। সিয়াম মানে কি? বিরত থাকা। যেই রোজা ঘুষ থেকে আপনাকে বিরত রাখতে পারলো না, এই রোজা দিয়ে জান্নাতে যাওয়া
মহিলা সাহারি খাইছে, ফজরের নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, 9টার সময় ঘুম থেকে উঠা ছোটে গেলে ধুলাবালি মাইখা টাইট ফিট জামা কাপড় পরে এরপরে কোচিং সেন্টারে গেছে, কলেজে গেছে, বিশ্ববিদ্যালয়ে গেছে, বিকেল 4টা পর্যন্ত জাতির মানুষের গুনাহগার বানাইয়া 4টার সময় বাড়িতে আইসা তাড়াতাড়ি তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে জায়নামাজ দিয়ে নামাজে দাঁড়ায় গেছে। এরপরে ইফতারের টেবিলে মাথার মধ্যে একেবারে কাপড় দিয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে বসে রয়েছে, উনি রোজাদার। সুবহানাল্লাহ। 10টা থেকে 4টা পর্যন্ত হাজার হাজার যুবকদেরকে গুনাহের দিকে ধাবিত করে এখন ইফতার করে উনি বুঝাইতেছে আমি রোজা রাখছি। সিয়াম মানে কি? বিরত থাকা। যেই রোজা আপনাকে ব্যাপারটা থেকে বিরত রাখতে পারলো না, এই রোজা দিয়ে জান্নাতে যাওয়া, এই সিয়াম আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সিয়াম মানে বিরত থাকা। সাহারি খাইলাম, ফজরের নামাজ পড়লাম, ঘুমায় গেলাম, ঘুম থেকে উঠে 9টার সময় সংসদ ভবনে চলে গেলাম। সংসদ ভবন বুঝেন তো? চায়ের দোকান আর কি, এটা তো গ্রাম অঞ্চলের সংসদ ভবন। চায়ের দোকানে বৈশা 3-4 ঘন্টা সমানে গীবত করতে 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 এরপর আইকাওয়ালা বাস দিয়া সিনেমা টিনেমা দেখে দুপুর 2টার সময় বাড়িতে এসে গোসল টোসল কইরা নামাজ পড়ে ঘুমাইলাম। এরপর আসরের নামাজের পরে মসজিদে গিয়ে একেবারে সুবহানাল্লাহ দেখলে মনে হয় আরে আল্লাহ রে, জীবন তো আল্লাহর ওলি। এরপর ইফতারি সামনে নিয়ে বসে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিকির করতেছে। মানুষ মনে করে খাইছে, পাক্কা রোজাদার, অথচ 3 ঘন্টা গীবত কইরা এরপর ইফতার করতে আইছে। নবী বলছে এই রোজার কোনো দরকার। সিয়াম মানে কি? মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই সিয়াম, যেই সাহারি তোমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারলো না, এই সাহারি, এই খাওয়া, রোজা, এই উপবাস থাকা, এটা আল্লাহর কোনো দরকার? বন্ধুগণ আমার, এই জন্য সিয়াম মানে হচ্ছে যাবতীয় পানাহার থেকে বিরত থাকা, স্ত্রীর সম্ভোগ থেকে বিরত থাকা, সবচাইতে জরুরি হলো হারাম কার্যক্রম থেকে বিরত থাকা। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে হারাম কার্যক্রম থেকে বিরত থেকে সুন্দরভাবে রমাদানের সিয়ামগুলো পালন করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর করে একেবারে পরিপূর্ণভাবে যেইভাবে রোজা রাখলে, সিয়াম রাখলে আল্লাহর কাছে কবুল হবে, ঠিক ওইভাবে রমাদানের সিয়ামগুলো পালন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু